অফিসটা দেখা যায় একবারে পুরা ঠান্ডা ভিতর। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। ও চাচা ভালো আছো নি? হ্যাঁ বলো। বহুত দিনে দেখা যায়, খানো আসলে দেখাও যায় না বুঝ ভাই। না রে বল, তো অফিসে সকালে আই আর বিকালে যাই। আচ্ছা গো আসলো চাচা, জি হয়েছে বাইক ওখান বেশি লইতাম আসলো, কোনো কাস্টমার থাকলে কইও চাই। ইকা তো হেরো লইলা রে বা বেশি লিতা কিতা লাগে, কারণটা কি? লইছি তো এরও ঠিক আছে, বড় উয়ামা করে লইছিলাম, কিন্তু মানে বাইকটা বেশি হেভি না, নিয়ে শরীরে যারে না। চাই আর এখন বেশি লিতাম, কোনো লাইন থাকলে বা কোনো কাস্টমার পাইলে কইও চাই। পুষ্পা কারবার ফসলা যায় সময় খালি উ দরিয়া মানুষে গাড়ি লইছুন, বাইক লইছুন, আর আমিও আমি বেশি ত্রাইতা তো দাম সবাই হইলে তো লইবা। আচ্ছা দেখবো পার্টি, আমার তো দরকার নাই। হয়তো আমি আমার যেখানে আছে ওখানে আমি করে দিতে পারি। খাবার নাই কই আর শরীরেও যারে না, বেশি হেভি তো। দেখিও চাই কোনো কাস্টমার পাইলে আচ্ছা কইও। ঠিকও মানুষে আমার কইছিল গাড়ি লইতো করিয়া। আচ্ছা দেখি ওগুলো যদি মনে পড়ে তো আমি ওগুলো ফাটাই দিব তোমার। আচ্ছা তো ঠিক আছে, কইও। আচ্ছা ঠিক পাইলে আছে দেখবো আমি। আচ্ছা আইতে পার্টি পাইলে ফাটাই দিব। আচ্ছা ঠিক আছে। ও জসিম ভাই ভালো আছো নি বা? হ্যাঁ ভালো আছি ভালো আছি। কিটা খবর সবর? বালা বালা। ও বড় তুকাই আর বাজারও তুকাইলাম, তোমার ভাইলাম না। আইছে কোসে তোমার ব্যাপারটা? গফ হইল মানে বাইক ওখান বেশি দাম আসলো বুঝছেন। আচ্ছা কোনো লাইন ভাইয়ার না লইছিলাম তো বড় ওয়ামা করিয়া, কিন্তু ঠিকান এমন হেভি শরীরে যারে না, রাইত হইলে ঘুম হয় না বাইক চালাই বুঝছেন। হ্যাঁ ওখান বেশিয়া চাই আর কোনো একটা নর্মাল ফাতলা ফুতলা গাড়ি আন লইতাম। আচ্ছা। কোনো লাইন হইলে ওখান তা বেসাইয়া দেও না। এখন তো বাইক তো কিতাই বাইক? বহুত তো যেন বুলেট এখন ও লইতাম। আচ্ছা 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 রয়্যাল এনফিল্ড। হয় ঠিক আছে ঠিক আছে। আজকাল কো সুজা বুদ্ধি তো সহজ বুদ্ধি আছে, তুমি সহজ বুদ্ধি কো করো না। কিতা সহজ বুদ্ধি। তুমি কো ফেসবুকে ছাড়ি দেও না তো সবে ফাইলিব। রেডি তো করা এখন শর্মার বিষয়, মোবাইল তো আছে এগো বড় লইলিছু আমার, কিন্তু ওগু তো কিছু করতে হইলে আমার হরতায় বা করিয়া দেন, আমি তো এটা বিষয়ে কিছু জানি না। মালিক আচ্ছা আচ্ছা। তোমার কোনো লাইন থাকলে জানা থাকলে ওটা দেও লাইন। এটা আজকাল মনে করো এনে কইতা হেনে কইতা, আমি এনে কইতাম হেনে কইতাম, এটা থেকে ডাইরেক্ট ফেসবুকে ছাড়ি দিলে বলা। ও কিলা ছাড়াই না, ওটা ছাড়িয়া দেও আমারে। ও নেও কোনো ফটো আছে মনে হয়, ফটো এখন তুলিয়া আনছি। তুলি আনছো নি? হয় আচ্ছা আচ্ছা আচ্ছা। দাম 1,20,000 লিখলি। দাম 1,20,000। হয় আচ্ছা রাখো, আমি লিখেছি লিখে পোস্ট করেছি আচ্ছা। বুঝলি তো পোস্ট করছি মানে ওটা আর কি হ্যাঁ। লেখছি এই বাইক বিক্রি হবে দাম 1,20,000 টাকা, কেউ খরিদ করতে চান তবে এই নম্বরে যোগাযোগ করুন। তোমার নম্বরও দিছি আচ্ছা। বুঝলি। এখন মানুষে তোমারে ফোন করবা, ঠিক আছে। ফোন করলে তুমি তোমার যোগাযোগ করিও, কম বেশ একটা করিয়া বেশি লাগবে আর কি। দাম তো এনে দেখা যায় মনে হয় বেশি হয়ে গেছে নাকি তাই? বেশ না, এটার দাম তো ওলা আরো উপরে দিয়ে, কিন্তু আচ্ছা। তোরা কমেলে আছে এখন। তোর বেশে লেখলে মানছে নিতা না, তোরা কমেলে আছে। আচ্ছা যদি কেউ ফোন করে যোগাযোগ করে, এখন আর দোকানই লাগতো না গিয়া, আচ্ছা। ও পোস্ট করা গিয়া কাম হয়ে গেছে বুঝলি। না তাও চা কিন্তু তো না, হ্যাঁ? অন্য সময় আচ্ছা দেখি ওখান আগে বিক্ষোভ বাদে চা ফোন আইলে করলে আমিও চা নাই খাবার। ফোন আইবো তোমার কাছে, নম্বর যখন দিছি আচ্ছা, ফোন আইবো, তুমি ঠিক আছে, যোগাযোগ ঠিক আছে, রাখিও ওই না? আইতে, হ্যাঁ। আর কম বেশ করিও একটা করিয়া বেশি লাগবে কিটা করবা। আচ্ছা ঠিক আছে আই। দেখলি ওই আচ্ছা নি কিতা খবর ভালো আছো নি? ভালো যেটা না কোনো কারণ না, সকাল থেকে তো বুয়াত কোনো কাস্টমার নাই, একটিভও মারতো না নেবো। একটিভও মারছি না আবো। কিতা কইলা তুমি বাইক লইতা, বাইক লইলিস নি? বাইক তো বেজানাকে কইছিলাম লইতাম, কিন্তু আর ভাই লাইতাম পারি না বুঝছো না। আছে নি আপনার কাছে কোনো লাইন আছে নিলা? খালাখালর হুসেনে দিন বাজারও আমারে ভাইয়া কইলো চাচা ও বাইক ওখান বেশি লইতাম কইয়া দিব। আচ্ছা খালাকালর হুসেন কইতে মানে ও মেম্বারের হুয়ানি? হয় মেম্বারের হুয়া। ওহো আমিও ফেসবুকে দেখছি তুই। ও তারে ফোন করিয়া যোগাযোগ করো, খুব টেকা। রাখো 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 রাখো, আচ্ছা আমি ফোন মারি। হ্যালো হ্যালো ও আইছুন বলেন। হয় একলা হইলেও পারতাম না। পয়সা ক্যাশ পয়সা ক্যাশ ক্যাশ পয়সা তো না, কোনো খারবার নাই। পয়সা করেন ব্যাপার না, পয়সা তো গাড়ি লইলে তো পয়সা সব দেয়, কিন্তু আমি একলা হইলেও পারতাম না। 1,10,000 পর্যন্ত হইলে নিতে হবে, না হইলে আর করবার কিছু নাই। আর দেশ কমাইলে হইতো না। ঠিক আছে দাদা আইতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এ পাইছি রে, খেলা লাগি গেছে রে। দাম
1,20,000 টাকা লাইক কেস মনে হয় বিজিম কোনো কাজ কাম মতো উঠতে পারে দেখি আরো 2 একর টাই করিয়া হ্যালো এ দাদা আপনি ফেসবুকও বাইক একটা বেশিটা কইয়া এড দিছিলা নেই তুমি কিতা লইতা না কিতা আমি তো লইতে আগ্রহী কোন জায়গা তাইলে তোমার এটা পাওয়া যাইব তোমার লোকেশনটা দিলে সবচেয়ে ভালো হইব মনে হয় খালাখাল পয়েন্টর আইলে আমারে ফাইলিবে আচ্ছা ঠিক আছে দাদা আমি আপনার লোকেশনও আইয়ার আর একটু তো চালাইয়া দেখতে লাগবো গাড়ি এখান কিলা কিতা না কিতা ঠিক আছে আও আমারে ফাইবাই রাখি হচ্ছে এখন ও আচ্ছা বাইক তো দেখে বেজান সুন্দর ওই ওই দেখলাম তো রেড কত 1,20,000 মনে করে 1,20,000 টাকা এর থেকে কিছু কম বেশ করা যায় না কম বেশ করার তো কিচ্ছু নাই আছে পছন্দ লাগলে একটা দেখা যাইব না বাইক তো আমার পছন্দ লাগছে এর লাগে তো আমি অত দূরই থাকি যেন ইয়ে করি আইয়ার আচ্ছা গাড়ি ইয়ে কত দেয় মাইলেজ কত দেয় এখানে মাইলেজ তো দিলে 40 দ্বারা 40 ধারো না এমনি তো সব ঠিক আছে কোনো অসুবিধা নাই গাড়ি কোনো অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে হইব তে একবার ট্রাই করিয়া দেখি না কিটা দেখলে দেখো কোনো অসুবিধা নাই তাই করতাই না করো ও চাবি লাগাইলে আছে দেখো দেখো চালাইয়া বিশেষ আমার মানে পাঁচটা পড়ে গেছে বা দাদা বাইক লিয়ে গেলে কেন বাবু দুটা মানুষ মানুষ আইছে বাইক লইতো আইয়া কইলো চেক করিয়া তোরা চালাইয়া দেখতো আমি বললাম আচ্ছা দেখো আধা হতো তার পার্সগু মানে পার্সগু ফালাই আমার কইলো ওগুলো কিতা হইছে আমি লোয়াত লাসি আর হে পেরেশান হইয়া হয় আচ্ছা এই বাইকের লাগি ঠিকানা এটা জানা আছে নি কোন জায়গার মানুষ কোনো কিছু জানা নাই কিতা রে বা কিতা হইছে দুজন মানুষ বড় পেরেশান হইয়া বুঝ ভাই ও তো না বাইক এখন লোয়া তাইলে একবারটা আর তার পার্স ফালাইয়া থইয়া আর দেখি কইও তো বাইক লইয়া গেল গিয়া বাইক খার আমার বাইক ও বেটার বাইক সিরলি তুমি চুড়াই বুড়ি না কিছু চিনি না আমার আইয়া হইলো ওখান চালাইয়া চেক করতো তুমি আনু এখন এই বেটার ঠিকানা এটা জানো নি আধা হতো আইয়া পার্সগু ফালাইয়া তুইলো আমার কইলো পার্সগু পড়ে গেছে বাবু লো আমি লইয়া নামিয়া লোহাত লাগলাম হে বাইক লইয়া গেছে এ বাইক লইয়া গেছে গিয়া মানুষ করে সিরলি আন্দাজি না আমি সিনিয়া কিচ্ছু জানি না। ও তার পার। তুই তো কোনো জাত যাও নাই তো কোনো জাত কিছু নাই না হ্যাঁ চিন্তা নাই খালি খাবার আর আমি আর চাইছি না কিতা আছে তুই তো কোনো অ্যাড্রেস পেড্রেস কোনটা নাই ওসা ইদা এই বাল দোকানে কাগজ দিকে যাও জলদি গিয়ে পুলিশের জাল লগে যাও এসা আসলে লইতাই তো তুমি তোমার তো আরো বাড়িতে আসো নকল এরা লাগে টেলিফোন সাইরা করো তোমার বন্ধু বান্ধব আছে করতে কাটে তুমি চিনো নি কি করে না আমি চিনি না বা আমি তো বয়ান নেওয়া চাইছি তো আইয়া তো ঘটনা করলাম করো আগে দিয়ে ফোন করো দেখি যাই ফোন করো তোমার ফোন করিয়া আধা করতাম ও রেশম ভাই বাও বাও শুনে যাও আনো এটা আমি তো এইটা অফিস আচ্ছা তোরা নামো গপ আছে হ্যাঁ নামিও ভাই বউ আচ্ছা ও স্যার কি বিপদে বঞ্চি বাইক বেচিবার লাগি আইলাম তোমার দ্বারা আউয়া সিধা মানুষ কোনো যা কিছু জানি না তোমার দ্বারা তোমার কইলাম বাইক এখন বেচাইয়া দিতা এখন তুমি কইলা ফেসবুকও কিতা করিয়া দিতা কোনটা কিতা এয়ারডোর করিয়া দিতা বাকা দুগো দিন কাস্টমারে ফোন করলা আরেকগু খানতে ভাগ করে গু আইছে আইয়া কইলো বাইক লইতো তার দেখিয়া পছন্দ হইছে এখন চালাইয়া চেক করে দেখতো আচ্ছা তা আমি বললাম আচ্ছা চালাও নিতাই তো এখান চালাইয়া দেখতাই আমার কইলো বউ অফিসে আমি বইলাম কতখান দূরে আইয়া আমার পার্স এগু পড়ছে তার মানি পার্স হইলো ওগুলো আমি লইয়া নামিয়া লোহাত লাগছি আর হে বাইক লিয়া গেল গিয়া
এগুলো চিনো নি এগুলো নাম নিতা লইছিলাই নাম নিদা তো কিচ্ছু লইছি না, হ্যাঁ তো কইছে চালাইয়া দেখতো, কই তো বাদে, এটা তো নাম নিদা বা টাকা পয়সার ব্যবহার তো এটা বাদে। নাম ঠিকানা না লইয়া বাইকটা এগুলো দেওয়া বিয়ান্দাজ হয়ে গেছে বা বুঝছো নি? এখন কিতা করা? এগে ও যে পার্টস যে ফেলাইছে যে হ্যাঁ এগুলো শান্তি করছে, আচ্ছা শান্তি করে তোমারে দিছে গানবার লাগি আর হয়ে গেছে গিয়ে খুব ডেঞ্জার সুর হইব বুঝছো নি? আচ্ছা মা তৈল এখন তো আর পারতাম না, মারে লইয়া যাইমু, চলো কানাত। খাই যাইমু, আজ ভারি আর নাই যে আমি ওবা যাওয়া লাগে, বড় অসুবিধা, খাই যাইমু। আচ্ছা ওই বতে চলিও খাইল, আর লেট হলে হইতো না। আচ্ছা আও না খাইল কইয়া তুইলাম ও বেটার বাইক চুরি 1 ঘন্টা থেকে অপেক্ষা করি আর তুমি তাই নতো লেট করলা বুঝছো নি? আমি আরো কয়দি যাইতাম ভাইবা 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 অফিসার এখন থাকুন নি, কয়টা বাজে এখন 1 ঘন্টা থেকে অপেক্ষা করি আর তোমারে তো পাইলাম না, ফোন আইয়া বইলে এখন তোমারে ফোন করে কইতে কত সময় বইবা? সাত ডে ভাইয়ার নাকি জানি না, ফাইমু ফাইমু আশা আশা পাওয়ার কথা। স্যার আমরা আইছিলাম একটা এফআইআর দিবার লাগিয়া, ও মানুষটার বাইক বুঝুনি বেসাত আসলো, বেসাত লাগিয়া এগু যে কাস্টমারে লইতো ও কাস্টমারে গিয়া চেক করাত লাগছে, চেক করাত লাগিয়া বাইকটা লইয়া গেছে গিয়া। বাইকটা নিছে তারে চিনোনি তুমি? জি না স্যার, তার কোনো নাম অ্যাড্রেস ঠিকানা কিচ্ছু জানি না স্যার। কিচ্ছু জানো না তে তার কাছে বাইক দিলাই কেমনে? স্যার আমি তো গাড়ি বেশিবার লাগি, কোনো লাইন ভাইয়ার না, টান দাঁড়ো গেছি। ফেসবুকও দেওয়ার দরকার আসলো কেমনে? আমি তো জানি না, তাই তো আমারে এবারটা কইলা বাইক ওখান বেশিবার লাগিয়ে, আমি বললাম এটা তো বাইক বেশিতে আজকাল তো খুব সহজ পদ্ধতি, খারে গিয়া হানো গিয়া তুকাইতাম গিয়া চাইছা ওকে ফেসবুকে ছাড়ি দিলে কাস্টমার আইবা, তাই তো ইলা করি তো আমি তো জানি না, আমি তো মনে করো ফেসবুকও দিছি, দেওয়ার বাদে তো কাস্টমার গেছ হইন হেন বেজান গেছ আর লাস্ট টাইমে এক গে তানে দুকা দিলে ইলো, ঠিক আছে আমি এটা তো তো জানি না। ও বাদে তাই না মারে কইলা যে এই বিয়াফার চলো একটু ও থানা যাইতে লাগে, ও আইলাম। যে বাইকটা লইয়া গেছে নিশ্চয় এর আগে হে হোমওয়ার্ক করছে, আচ্ছা ডেঞ্জারাস ধরনের মানে বুদ্ধি পরামর্শ করিয়া আইছে। যাই হোক তোমরা গ্রামের মানুষ আর অনলাইন সিস্টেম জানো না, অথচ তার নাম অ্যাড্রেস ঠিকানা কিচ্ছু না জানিয়া তারে বাইকটা দিলেই এই সুর বাইর করা তো অত সহজ ব্যাপার হইতো। আর পুলিশ তো এক কাজ লইয়া বট নাই, অনেক কাজ আছে, ব্যস্ততা আছে, আমরা চেষ্টা করিয়া দেখবো। ঠিক আছে ঠিক আছে স্যার, তদন্ত করিয়া যাতে মানে সুর ধরা পড়ে, বাইকও ধরা পড়ে। আমার বর্তমানে এই ধরনের কোনো কেস আমার এরিয়ার থেকে ছুটিয়া যাইতো না, আমি 100% চেষ্টা করবো। যাও স্যার, এর কারণে তো আমরা ভরসা করি আইছি স্যার। ঠিক আছে, আরো চুরি হর স্যার, বিভিন্ন বিভিন্ন জিনিস চুরি হতে আপনি 2 দিন ভিতরে একটা ব্যবস্থা করে। অপরাধ ছোট কিংবা তো বড়, কোনো অপরাধী আমার আত্মা কি ছুটিয়া যাইতে পারতো না, আমি চেষ্টা করি। আর যাও ওটা রাখি দাও। যাই কি স্যার, নমস্কার নমস্কার স্যার। ঠিক আছে ঠিক আছে। এখন কথা হইছে যে কেসটা আইয়া পড়ছে এটা অত সাধারণ ধরনের কেস না, এটার ইনভেস্টিগেশনও গেলে সর্বপ্রথম যে চুরি করছে তার যে ফেসবুক পোস্ট দিছে এই ফেসবুক আইডি আর যে মোবাইল নম্বর দিয়া হোসেনের লগে যোগাযোগ করছে এই ফোন নম্বরের ডিটেইলস আমরা বাইর করতে লাগবো। सर इला तो इते बारे जन फेक आईडी बनाइया है तो स्कैम करे रेगो फेक आईडी बनाइया तो करते बारे বিচিত্র নাই,
হইতে পারে। আর ফোন নাম্বারটাও মানে ডুপ্লিকেট হইতে পারে, আমরা তো অ্যাডভান্স হইতে পারি না, ঠিক আছে। এই সাইটটাও আমরা দেখবো, ডিটেইলস ফোন নম্বরও বার করবো, আমরা ফেসবুক আইডিটারও ডিটেইলস আমরা বার করিয়া চেষ্টা করতে পারি। আর 2 নম্বর আর মানে কিতা করা যায়, বা ফোননা যে সমস্ত সুর কালপিট ডাকাইত এই এরিয়ার যারা ফোননা রেকর্ডেড, পুলিশের রেকর্ডেড, এরার ফাইলও বার করিয়া তো আমরা চেক করতে পারি। এরাও যদি ইনভলভমেন্ট থাকে তাহলে এরারেও আনিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করিয়া এই কেসটা যে কোনোভাবে আমরা হ্যান্ডেল করতে লাগবো। আর এইটার কোনো কুলকিনারা না করলে মানে এই পুলিশ স্টেশনের এবং আমার মানে প্রেস্টিজ ইস্যু হয়ে যাব। স্যার তো এই ব্যাপারে স্যার এগু আমরা মানে ইলা যদি হয় না তো আমরা স্ক্র্যাচ বানাইয়া তো যাইন মানে যারা বাইক তারারে আনিয়া এটার হুলিয়াটা বানাইয়া যে বাইক নিছে ওগু বানাইয়া তো আমরা মানে ইয়ে করতে পারবো, যে আমরা কোনো রেকর্ডও আসেনি বা আমরা মানুষ জানতে পারবো। ইয়েস গুড আইডিয়া। তো আমরা এই থানার এরিয়াত বা এই লোকালিটি এরিয়ার মধ্যে সেও এরকম স্ক্র্যাচ আসতে পারে, তো এরকম খেউরে খবর দেও। আর 2 নম্বর হইল কি স্ক্র্যাচ আসতে হইলে তো যে হলিয়াটা দেখছে সুরের সঙ্গে যার ট্রানজাকশন হয়েছে, কথাবার্তা হয়েছে, তারে খবর দেওয়া লাগবে। তো হোসেনটারেও পার্সোনাল, অন্য কেউ না, পার্সোনাল হোসেনরেও খবর দাও। আর স্ক্র্যাচ খেয়ে আসতে পারে সুন্দরভাবে, তারে সিঙ্গলভাবে খবর দাও। যাও স্যার মানে দি স্কেচ গো যার স্ক্র্যাচ বানাইতা এই মানুষটা মানে যে দেখছুন তানে লাগবো, হইয়া দিতে লাগবো, মোচ আসেনি, দাড়ি আসেনি, কিরকম আছে সব তো আমার হইয়া দিতে লাগবো, ঠিক আছে? ফোন করছি আমি তাই আইত্রা। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো এখানে। নমস্কার স্যার, দেখাইছিলেন আপনি আমার? সুরে যে ফোন নম্বরটা ব্যবহার করছে, এই ফোন নম্বরের ডিটেইলস আমরা বার করতে গিয়ে ফোন নম্বরটা লাগে। আর যে ফেসবুক আইডিতে কিয়া বাইক বেচবার পোস্ট করা হয়েছে এটার ডিটেইলস তোরে নিশ্চয় মানে ফেসবুকও কমেন্ট করছে যে আমি বাইক পছন্দ হয়েছে, বাইক লইতাম। এই আইডির ডিটেইলস আমরা বাইর করতে গিয়া এই 2টা আইডির নাম্বার বা নাম এগুলো আমরা ডিটেইলস দিতে লাগবো। 2 নম্বর সাইড হইছে যে সুরটার যে ডিজাইন গড়, তার মুখর শেপ, এগুলো তো নিশ্চয় দেখছ। হ্যাঁ, এগুলো আমরা মানে স্ক্র্যাচ আহাই লইমু, এটা তারে ডিটেইলস কই দিবে। তুই তারা তো দেখলেও আমি চিনলি মু, দেখলে চিনিলেই মু, দেখার আগে তো তার কোনো ফটো আসেনি, ফটো তো নাই, তাহলে তো স্ক্র্যাচ আঁকাইতে লাগবো। তারে মানে ডিটেইলস কই দিয়ে হ্যাঁ স্ক্র্যাচ আঁকিব, এরপরে আমরা মিলাইমু। যাও। এই একদম সেম ওরকম দেখতে লাগে স্যার। ঠিক আছে, আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার শীঘ্রই। আর সঙ্গে ফেসবুক আইডি এবং মোবাইল নাম্বারটাও ডিটেইলস বাইর করিয়া আমরা এই ব্যাপারে শীঘ্রই অ্যাকশন নেওয়ার যে ব্যবস্থা মোবাইল নাম্বার হে আগে কল করলো, এই নাম্বারে এখন ফোন মারলে সুইচ অফ দেখায়। দেখাইব কারণ সুর তো আর তোমার মতো সাধারণ না, সুর তো অনেক এক্সপার্ট। ঠিক আছে, তুমি এখন আও। হ্যাঁ ঠিক আছে, যাও। এই ফটোটা জি স্যার 100 কপি প্রিন্ট করিয়া প্রত্যেক গল্লি মহল্লা দোকান বাজারের চতুর্দিকে, টাউনের চতুর্দিকে চিপকাই দাও। জি ওই যে ফুন্না সুর ডাকাইত পকেটমার বদমাস সকলের মানে ফুন্না ফাইলানো চাই। ফুন্না যত বদমাস সকল আসল জি স্যার ওই তোরে দরিয়া হারাই দেই। জি স্যার যে কোনো একটা ক্লুব বাড়ি হইতে পারে এই কেসটার। এরারে মানে দরবার লাগিয়া মানে আমরা পুলিশের গাড়িটা বার করা চাই। স্যার আমরা পুলিশের গাড়ি লইয়া গেলে এটা তো কিলাড়ি মানুষ, পুলিশের গাড়ি দেখিয়া তো যদি বাগি যায় অন্য একটা গাড়ি নিয়ে যদি আমরা ব্যবহার করে যাই মনে হয় আমরা ভালো লাগবে নাকি? তাই ঠিক আছে, এটাও করা যায়। পুলিশের গাড়ি নিবার সামনে অন্য যে কোনো একটা গাড়ির ব্যবস্থা করো।
বালা মানুষ সাজবার চেষ্টা করিয়া লাভ নাই। এই যে বাইক চুরির ঘটনা সম্পর্কে তোমার কিতা কিতা জানা আছে সব কিছু হোক। আমার তো কিছু জানা নাই স্যার, আমি তো একমাত্র একটু বেশি তো বলছিল, আমি ফেসবুকে দিয়া দিয়েছি বললাম কাস্টমার জানে ভালো ভাই না, ফেসবুকে যাই কাজ করবে মোটামুটি পারে। বন পুলিশের 2-3টা ফিটনা পড়লে সব বারোইয়া আই যাইব গিয়া। এই ঘটনা সম্পর্কে ডিটেলস সারা হইল। রোহিত ভিতরে নিয়ে ইন্টারগেশন করিলা। আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না, আমি যদি জানতাম তাহলে তো আমি করিলাম না। আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। তুমি জানো না না জানি না স্যার, স্যার 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 আমি জানি না স্যার। তুমি জানো না ইস স্যার, ইস 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 আমি জানি না স্যার, আমি জানি না। ইস 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 স্যার আমি জানি না, আমি জানি না। স্যার বেজান তো বললাম, বেজান প্রচার করছি, বেজান জিগারি করছি। আমার মনে হয় না স্যার মানুষে মানে এই কেস ইনভলভ করি। ঠিক আছে, 2-3 ঘন্টা পরে আরেকবার জিগার প্রচার জি, করিয়া স্যার। যদি কিছু না হয় জি তাহলে সন্ধ্যা পরে ছাড়ি দিন। জি স্যার। জি আরও যারা ওয়ান্টেড আছে আরও 2-4টারে রাত্রে আমরা মানে নেব, জি স্যার। ওটাই আনবার লাগে। জি। ঠিক আছে, পরে জি। দেখা যাবে। স্যারও 2 নম্বরটা। ঠিক আছে, একে তুই আগে কিটা করতে তার আগে শুরু করতাম চুরি করতে বড় সুন্দর করে করেনি, স্যার, এখন কিটা করস? এখন ছাড়ি দিচ্ছি স্যার, এখন চুরি করি না। তার ওই যে বাইক চুরি হয়েছে এইখানের ব্যাপারে আমি যে আমরা কিছু জানি না স্যার। জানিস না কইলে কাম হইব নি? না স্যার, আমরা জানি না এই কিলা চুরি হইল। আমি এখন চুরি করি না, আমি এখন বালা হয়ে গেছি। ভালো হয়ে গেছি। যা ভিতরে নিয়ে করে মানে জহর জিগার প্রচার করো। সবগুলি বদমাস রে মানে ওলা উচিত শিক্ষা দিতে লাগে। বাইক তুমি শুরু করছো প্রাণী কে শুরু করছো? মাত জলদি না যত বিল কইবে না তুমি এড়ে স্যার বাড়িতে বাড়িতে হেরান হয়ে গেছি ঘুরিলে তুই কোনটা হয় না মনে কর ভালো হয়ে গেছি নাকি তেন কিতা করতাম স্যার এগুলি আর মারলে তো মানুষ বুঝতে রাখতো। তারা যে কয়েকটারে আনা হয়েছে যে প্রত্যেকটারে সিআইডি হিসাবে কাজে লাগাই। যে তারা আগে যে সমস্ত পকেট মার চুরি ডাকাতির ঘটনা জড়িত আছে যে এই সমস্ত মানুষে এই যে বাইক চুরির ঘটনা কিংবা তো ইদানিংকালে মহিলাসকলের হার চুরি হয়, বিভিন্ন ঘর চুরি হয়, ভেন্টিলেটার ভাঙ্গিয়া জানালা ভাঙ্গিয়া এই সমস্ত মানে জড়িত না থাকলেও তারা কোনো না কোনো অ্যাঙ্গলে পুলিশের সাহায্য করুক এই চেষ্টা তাদের দিয়া আরও 2-4 ঘন্টা দেখো, এরপরে যদি মানে জোয়া না করে তারা সজ্জা করে ছাড়িতে পারে। ঠিক আছে, ওই গফুর উঠ উঠ উঠ। কারণ কিটা, কারণ কিটা? কারণ থানাত গেলে বুঝবে। না না, আমার অপরাধ কিটা? আপনি তো কইতে লাগবো আমারে। থানাত যাইতে লাগবো, কারণটা কিটা স্যার? অন্য একটা কেসের ইনভেস্টিগেশন করতে লাগে, ওটা তুই হেল্প করতে লাগে। চল না না, জিনিস আমার বুঝাই লিতে লাগবো, আমার বুঝতে চল দিতে চল লাগবো। চল থানাত গেলে বুঝবে। আয়। আরে স্যার, আমার বুঝাই কইন, আমি তো যাইতাম তা না, ঠিক আছে, মানে জিনিস আমার আগে বুঝতে লাগবো। বেশ বুঝাত লাগলে ওই তো না, তুই সময়টা নাই। চল চল দাও, না না স্যার, জিনিসটা আগে আমরা কইন না। চল। আমি বারবার কই স্যার, আমার কিটা অপরাধ কিটা আগে কইন না স্যার। থানাত গেলে সব বুঝবে তো। আমি এটা অপমান করা ঠিক না তো আপনারা। কি অপমান? যা, তুই ওয়ান্টেড মানুষ। তোর তো ফোন না রেকর্ড বালা না রে। স্যার, আমি বারবার বলছি, এক সময় আমার মৃত্যু জীবন সঙ্গী ছিল, যখন বুঝতে পারলাম কোনো সৎ কাজ অসৎ উদ্দেশ্য দিয়ে হয় না, তখন নিজেকে পরিবর্তন করে নিয়েছি স্যার। আমি বারবার বলছি, এই আপনার বাইক চুরিতে আমি কোনোভাবেই জড়িত না। প্রত্যেক সুর ধরা পড়ার পরে হয় আমি চুরি করছি না। তোর এই সমস্ত বানাইল নাটক আর চলতো না আমার থানার। স্যার, আমার অতীতের চালচরণ দিয়ে বর্তমান করে আমার স্বভাব চরিত্র স্যার, সেটা বিচার করবেন না। কয়েকটা উপরে পড়লে আসছে মুখ দিয়ে স্বীকার করবে এই বাইকের ঘটনা খেয়ে জড়িত আছে। তার ভিতরে নিয়ে একটু খাতিরদারি করিলাম। আমি বলে দিয়েছো, আমি তো জড়িত না এর সঙ্গে। যা
বড় সাউন্ড করিস না কইলা আরো কতটা মারলে একবারে বরি লইব পৃথিবীর কোনো ক্রাইম নাই পুলিশ তাকে আচ্ছা কোন গফুর তুই কইলা বালা হইব বাইক চুরিত খেখে জড়িত আছে এই গ্যাংক খেখে আছে তুই কইলা দেখ হাড্ডিত তাকিও পুলিশে কথা বার করতে পারে স্যার আমি বলছি এক সময় আমি আইনকে শাসন করতাম, এখন আইন আমাকে শাসন করে। আমি আইনকে শ্রদ্ধা করি স্যার, আমাকে একটু সুযোগ দিন, আমি আপনাকে সাহায্য করব। আমি নিশ্চয়ই যে আমি আপনার সাহায্য করতে পারবো, আমাকে একটু সুযোগ দিন। কিটা সাহায্য করতে পারবে স্যার আমি যে সময় চোর ছিলাম তখন আমি অনেক সূত্র অ্যাপ্লাই করতাম, সেই সূত্রগুলি কিন্তু এখনো ভুলে যাই না স্যার। আমি যদি আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে আমি সূত্রগুলি অ্যাপ্লাই করে আপনাদের সামনে আমি চোরকে ধরতে সাহায্য করব। ঠিক আছে তোরে সুযোগ দিব, আমি সুযোগ দিব। আমাকে 3 দিনকে সময় দিন, আমি সব না 3 দিনের সময় দেওয়া সম্ভব নয়, 24 ঘন্টার সময় দেওয়া যাইব। 24 ঘন্টার ভিতরে যদি আমরা আসামি বাইর করিয়া দিতে পারস, এই স্ক্র্যাচটা তুই চিনস নি দেখ। স্যার এটা মনে হয় আমাদের কোনো লোকাল লোক নয় স্যার, এটা কোনো বাইরের লোক হবে। আমার যতটুকু অভিজ্ঞতা দিয়ে বলছি। বাইরের যদি হয় তাহলে পাওয়া যেত না? নিশ্চয়ই আমি সহায়তা করতে পারবো স্যার আপনাদেরকে। কোন গ্যাংকর হইতে পারে বা মানে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলের কোনো ক্রাইম করার জড়িত আসেনি, কোন গ্যাংকর লগে জড়িত আছে, এটা তো আমার ইনভেস্টিগেশন করিয়া বাইর করতে লাগবো। এইটা তুই যদি মদত করতে পারস তাহলে আমি তোর 24 ঘন্টা সময় দিতে পারি। স্যার আমাকে 3 দিনকে টাইম দেওয়া না না 3 দিন সময় দেওয়া সম্ভব নয়, এইটা আমার লাগিয়া সিরিয়াস কেস, সিরিয়াস ম্যাটার, যার কারণে 24 ঘন্টা সময় তোরে দিলাম। ঠিক আছে স্যার, আমি মেনে নিলাম 24 ঘন্টা টাইম দেওয়া হোক। তবে আমি এখানে থেকে কাজ করতে পারবো না স্যার, আমার সেই অভিযানটা করতে হলে আমাকে ছাড়তে হবে। 24 ঘন্টার লাগি যদিও তোরে ছাড়াওয়ার, কিন্তু তুই মনে করিস না একবারে ছাড়াওয়ার, তুই এই কেসর আসামি বার করিয়া দিব লাগে তোরে ছাড়াওয়ার। আর তুই একটা বন্ড দিয়া যায়, চলো সিগনেচার দে। যা ওই তারে নিয়া গরম ফসাই দিয়া। এই মালটা কিন্তু ডেঞ্জারাস মাল, যার কারণে এরা 24 ঘন্টার লাগে ছাড়লেও কোনো একটা ক্লু বার হইতে পারে, যেহেতু আমরা কাছে কোনো ক্লু নাই। তো এটারে 24 ঘন্টা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে লাগে, এটারে ফলো রাখিও। হ্যাঁ হ্যালো স্যার, নমস্কার স্যার, আমি গফুর ভূঁইয়ার। ওই যে বাইকের বিষয়ে স্যার, আপনি তো আমার 24 ঘন্টা লাগে ছাড়ছই, আমি তো কাজ করিয়া যাই আর স্যার। তবে একটা কথা স্যার, সাহায্য করা বালা, কিন্তু নিজের রাস্তাত বসাইয়া না স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সৎ পরামর্শ হচ্ছে অধিক মূল্যবান, আর কোনো উপহার তো হইতেও পারে না স্যার। এক কাজ করুন, আপনি আপনার দল নিয়া ওই যে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সেদিন যেখানে কইছিলাম স্যার, আমি ও পয়েন্টের ওখানে একটু আগে দল লইয়া আই যাই না, 5-7 মিনিটের ভিতরে আমি তার উপরে কিন্তু নজর রাখি। আর আমার মনে হয় শালাটা এখন গরম আছে স্যার। স্যার আই যাই না, আইলে আমরা সাকসেস হয়ে যাবো স্যার, আমার বিশ্বাস। ইয়েস স্যার, আপনি তাড়াতাড়ি আইন। আমি যে 24 ঘন্টা আসলাম স্যার, আমি 24 ঘন্টা মানে গড় ঘুমাইয়া আসলাম না, আমার নিন্দ হারাম আসলো স্যার। আমি কিরকম, আমি অপরাধী না, এর লাগে আমি অপরাধ লাগে আমি বহুত পুজো করছি। আর যতটুকু আমার সম্ভব স্যার, এগুলো কোনো বড় অপরাধী না স্যার। হ্যাঁ, এগুলো একটা কোনো ইউর লোক এমনভাবে জড়িত না। আর এগুলো একটা ছোটোখাটো যে গ্রামীণ আসুন না অবতারণা বা নেশার কি হয় ওলোক আর কি। তাহলে তার লোকেশন তুই সামনে পাইলি?
স্যার পূর্ণ অভিজ্ঞতা আছে না আমি যে এক সময় আসলাম না স্যার এই তো এই অভিজ্ঞতা দিয়ে কিছু কাজও লাগাইছি তবে মনে হয় আমরা সাকসেস হওয়ার চান্স আছে স্যার স্যার ওই তো বাইক খানো ও বাইক নেই আমি কইছিলাম না স্যার আমি গফুরে কোনো মতো কপি করি না আমি নিজেই রাস্তা তৈরি করি আর ওই রাস্তা দিয়ে আমি চলি আজ দরিয়া দিছি নি স্যার আপনার 24 ঘন্টার কথার সম্মান রাখছি নি স্যার আমার ঠিক আছে কমতে কম আমারে মাফ করুন ঠিক আছে ঠিক আছে এই ক্ষেত্রে পুলিশের সহযোগিতা করার কারণে এই অপরাধীর ধরার ক্ষেত্রে বাইক উদ্ধারের ক্ষেত্রে সহযোগিতা করার কারণে হ্যাঁ তোমার গফুরের উপরে যে আগের যে ক্রাইম যেগুলো আসলো এগুলোর থেকে আমরা সন্দেহ দূর হইল আগামী দিনে গফুরের সহযোগিতা পুলিশ প্রশাসনের প্রতি আরও যাতে থাকে এটা আমরা কামনা করবো আর এখন বাইকটা লো আর এগুলো দরিয়া নেও ঠিক আছে ধন্যবাদ স্যার